আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে আমরা দেখব হচ্ছে লাইন সেগমেন্ট টুলের কাজ। তো আমাদের লাইন সেগমেন্ট টুল হচ্ছে এটা, লাইন সেগমেন্ট টুল। তো এটা কিভাবে কাজ করে, আমরা একটা লাইন যদি সেগমেন্ট টুলে ক্লিক দেওয়ার পরে যদি ক্লিক দিয়ে ড্র্যাগ করি তাহলে আমাদের লাইন হয়। দেখতে পারতেছি আমাদের লাইন হচ্ছে। আমরা এখান থেকে আমাদের স্ট্রোকটা একটু বাড়াই দিই, তাহলে বুঝতে পারবো যে জায়গায় ক্লিক দিবে একটা করে লাইন তৈরি হবে। তো এই লাইনগুলা বাঁকাও করতে পারি আমরা, সোজাও করতে। যদি বাঁকা করতে চাই তাহলে ধরে জাস্ট ড্র্যাগ করলেই হয়ে যায়। যদি সোজা করতে চাই আমরা লাইনগুলো, সেক্ষেত্রে হচ্ছে ক্লিক দেওয়ার পরে আমরা শিফট ক্লিক দিব, তাহলে লাইনটা সোজা হবে। দেখছি, শিফট জাস্ট এখানে একটা ক্লিক দিব, বাঁকা তারা হচ্ছে না, জাস্ট শিফট ক্লিক দিলে এটা সোজা হয়ে যাবে। এটা ক্লিক দিব, শিফট ক্লিক দিলে আমাদের লাইনটা সোজা হবে এবং কি বাঁকা হবে। তো এটা আমরা ডিলিট করে দিই, এখান থেকে ডিলিট করে দিই। মূলত আমাদের লাইন সেগমেন্ট টুল অনেক ক্ষেত্রে কাজে লাগে। আমাদের যে হেক্সাগন লোগো আছে, তারপর হচ্ছে গ্রিড লোগো, তো সব ক্ষেত্রে আমাদের লাইন টুলটা ব্যবহার করা, লোগোর ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং বিভিন্ন শেপ আঁকানোর ক্ষেত্রেও। তারপর শেপকে হচ্ছে দুভাগ করতে হলেও আমাদের লাইন সেগমেন্ট টুলটা ব্যবহার করা হয়। যেমন হচ্ছে গ্রিডের ক্ষেত্রে যদি ধরি, তাহলে হচ্ছে লাইন সেগমেন্ট টুলটা হচ্ছে একটা লাইন নিলাম, আমি এখান থেকে শিফট ধরে একটা লাইন নেই। তো নেওয়ার পরে এই লাইনটাকে আমরা জাস্ট অল্টার ধরে একটা কপি দিব, অল্টার শিফট ধরে একটা কপি করার পরে ডিডি দিতে থাকলে অনেকগুলো হয়ে থাকবে, শুধু কন্ট্রোল ডিতে ক্লিক দিব। তারপরে এটাকে সিলেক্ট করার পর আমরা রাইট বাটন ক্লিক দিয়ে এটাকে যদি আমরা এখান থেকে ট্রান্সফর্ম করে রোটেট করে দিই, প্রায় 60 ডিগ্রি মতো রোটেট ছিল আগে থেকেই, তো থাকো এটা থাকুক, কপি করে দিই। সরি, কপি করবো না, এটাকে হচ্ছে আমরা সরাসরি 60 ডিগ্রি করে দিব। এখান থেকে যা হচ্ছে রোটেট, রোটেট থেকে জাস্ট ওকে। তারপরে এটাকে সিলেক্ট করার পর আবার রাইট বাটন ক্লিক দেওয়ার পরে আবার ট্রান্সফর্ম যাব, আবার রোটেট যাব, এখন কপি দিব। তাহলে এই যে আমাদের লোগোর জন্য যেগুলো দরকার পড়ে সার, যেমন লোগোর ক্ষেত্রে সেটা হয়ে গেছে। একটু প্লাস করি, কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করি। তারপর আমরা কি করব, এখান থেকে হচ্ছে এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে যাব হচ্ছে শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলে যাওয়ার পর আমরা যে কোনো শেপ আঁকাইতে পারি, এখানে যে কোনো শেপ যেটাই হোক। আমরা এখান থেকে হচ্ছে যদি আমরা আঁকাবো, তো আমরা জাস্ট এখান থেকে একটা নেই, এখান থেকে হচ্ছে আমরা এই কয়েকটাই নিলাম, ওকে। আবার এই ভিতর থেকে আমরা নিতে পারি, এটা কন্ট্রোল একটু জেড দিই, আমরা আরেকটু ভালো করে নিই। এখান থেকে আসি, এই দিকে নিলাম বা এইদিকে আমরা আসলাম, এইদিকে এই পর্যন্ত নিলাম, ওকে। তারপর এখান থেকে এইটুকু নেই, আমাদের এই হয়ে গেছে। যে কোনো ধরনের শেপ আমরা নিতে পারি। এখান থেকে রাইট বাটন ক্লিক করে যদি আমরা লাইভ বাকেট টুলটা নেই, লাইভ পেন বাকেট টুলটা, জাস্ট এর মাধ্যমে আমরা এখানে কালার দিতে পারি, যে কোনো একটা কালার দিলাম, ওকে, জাস্ট এই কালারটাই দিলাম। তারপর আমাদের এটাকে আমরা এখান থেকে অবজেক্ট থেকে জাস্ট এখান থেকে এক্সপ্যান্ড করে দিলাম। তারপর আমরা এটাকে এখান থেকে সরাই ফেলি, আমাদের যে আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করার পর আমরা এটাকে এখান থেকে সরাই ফেলি, আর এগুলাকে জাস্ট ডিলিট করে দিব। এখান থেকে ডিলিট করে দিই, এখান থেকে ডিলিট করি, জাস্ট ডিলিট এখান থেকে। তো এরকম ধরনের আমরা আমাদের লাইন টুলের সাহায্যে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটি কাটাইতে পারি, আমাদের ইচ্ছা মতো আমরা কাজ করতে। জাস্ট এটাকে আবার যদি আমরা কন্ট্রোল সি, কন্ট্রোল এর সাহায্যে কপি করলাম, কপি করে একটু সরাই দিই, এদিকে সরাই দেওয়ার পর আমরা নিচেরটাকে যদি একটু কালারটা একটু ডিপ করে দিই, লালের ক্ষেত্রে একটু ডিপ কালার আছে, আমরা একটু নিচের দিকে আসি, একটু ডিপ করে দিলাম। তো আমাদের অবজেক্টগুলো আমরা 3D মডেলের আকারে করতে পারি, এরকম জাস্ট 3Dর মতো দেখা যাবে, শ্যাডোর আকারে দেখা যাবে, জাস্ট এরকম আমরা স্টাইল করতে পারি। তো এরকমভাবে আমরা আমাদের যে লাইন সেগমেন্ট টুলটা আছে আমরা অনেক ব্যবহার করতে পারি। আশা করি সবাই বুঝতে পারছেন আমাদের লাইন সেগমেন্ট টুলের যে কাজটা। তো লাইন সেগমেন্ট টুলের কাজটা এই পর্যন্তই আজকের ক্লাসে। আজকের ক্লাসে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।